আসি পরের খবরে। ন্যাশনাল মেডিকেল কমিশনের পর্যবেক্ষণে চিকিৎসকদের সাদা কোটে লাগলো কালির ছিটে। অসৎ উপায়ে হাজিরা দেওয়ার অভিযোগ উঠল চিকিৎসকদের বিরুদ্ধে। ভুয়ো আঙুলের ছাপ তৈরি করে মেডিকেল কলেজগুলির একাংশে হাজিরা দিচ্ছেন শিক্ষক চিকিৎসকরা। এই অভিযোগ মেডিকেল কলেজগুলির নিয়ন্ত্রক সংস্থা এনএমসির। এই অভিযোগ অত্যন্ত মারাত্মক বলে মেনে নিচ্ছে চিকিৎসক সংগঠনগুলি। এনএমসির কাছে অভিযোগের ভিত্তিতে পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছে চিকিৎসক সংগঠনের নেতারা। এবার মেডিকেল কলেজগুলিতে শিক্ষক চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে আধার নির্ভর বায়োমেট্রিকের উপরে কড়াকড়ি ন্যাশনাল মেডিকেল কমিশনের। এরকম ঘটনা হয় নাকি যে আধার কার্ডে যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে সেটা নকল করা যায়, সেটা জালি করা যায়? এটা তো আমরা প্রথমবার শুনছি। এটা যদি হয় এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার, এটা তো একটা আতঙ্কের ব্যাপার। এটা শুধু চিকিৎসকদের নয়, এটা সাধারণ মানুষও এটা এই ঘটনা শুনলে তারা আতঙ্কের মধ্যে চলে যাবে। তার কারণ আধার কার্ড শুধু তো ওই অ্যাটেন্ডেন্সের জন্য নয়। আধার কার্ড তার রেশন দোকানে আছে, তার লিঙ্ক করানো, আধার কার্ড তার ব্যাংকে লিঙ্ক করানো আছে। সব মিলিয়ে যদি তার ফিঙ্গারপ্রিন্টটা নকল করা যায় তাহলে তো এটা একটা সাইবার ক্রাইম। এরকম ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে আর এনএমসি হচ্ছে একটা নোটিশ দিয়ে দায় সারছে, সেটাও বা কী করে হয়? সংস্থা হিসেবে যেখানে যেখানে যে যে জিনিসগুলো পাওয়া যায় ইজিলি, সেই জায়গাতে আমি যদি সেই প্রসেসটা না রাখি, যেমন আমি এখনই ফিঙ্গারপ্রিন্টের জায়গায় ফেস রেকগনিশন হলো, ঠিক আছে, বা ধরে রাখুন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যদি অ্যাটেন্ডেন্সের হয়, যখন আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিচ্ছেন বা দিচ্ছেন তখন ওটিপি আসছে, ওটিপিটা দিয়ে আপনাকে বলতে হচ্ছে। এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা করলে কি হচ্ছে, অ্যাটেন্ডেন্স মার্কিংয়ের সময় তাহলে ওইখানে প্রেজেন্ট হতে হচ্ছে লোকেশনে। আরও ইমপ্রুভমেন্ট হচ্ছে অ্যাটেন্ডেন্সের জন্য ফিজিক্যালি, এবং ভালো মানে আরও সিকিউরড এনভায়রনমেন্টে যখন হয়, বা ধরে রাখুন কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সির একটা ল্যাব হচ্ছে যেখানে অ্যাক্সেস হচ্ছে, ওখানে আরও নতুন নতুন টেকনিক আছে যেখানে কিন্তু এতটা ইজি নয় ফেক করা। তো জিনিসগুলো চেঞ্জেস হবে। এখন যখন এইরকম নোটিশ এসছে, পরবর্তীকালে অ্যাটেন্ডেন্স মার্ক করার জন্য অন্য রকম ফেসিলিটি ইউজ করা হবে। সহকর্মী সৌরভ দত্তের সঙ্গে যোগাযোগ করবে এই মুহূর্তে। সৌরভ, মানুষের প্রাণ বাঁচানোর দায়িত্ব যাদের উপরে থাকে সেই চিকিৎসকদের একটা বড় অংশই নাকি এইভাবে অসৎ উপায়ে হাজিরা দিচ্ছে, আর কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এই অভিযোগগুলির অনেকগুলি দিক রয়েছে। সেই দিকগুলি কি না, সেই দিকগুলির প্রথম একটা বিষয় যে ন্যাশনাল মেডিকেল কমিশন তাদের পর্যবেক্ষণ হচ্ছেন যে চিকিৎসকেরা বায়োমেট্রিক যে অ্যাটেন্ডেন্স, সেই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স যেটা আধার এনেবল অ্যাটেন্ডেন্স সিস্টেম, সেই জায়গায় তারা জালিয়াতি করে তারা হাজিরা দিচ্ছেন। এখন প্রশ্ন হলো এই জালিয়াতির সঙ্গে কারা যুক্ত? ন্যাশনাল মেডিকেল কমিশন কিন্তু সেগুলো প্রকাশ্যে আনছেন না। চিকিৎসকদের একাংশ বলছেন যে যেভাবে ব্যাঙের ছাতার মতো প্রাইভেট মেডিকেল কলেজগুলিকে অনুমোদন দেওয়া হচ্ছে, সেখানে প্রাইভেট মেডিকেল কলেজগুলিতে যেখানে শিক্ষক চিকিৎসক অনুপাত অনুযায়ী নেই, ছাত্র অনুপাত অনুযায়ী নেই, সেই জায়গায় এই ধরনের জালিয়াতির একটা ঘটনা ঘটছে। এবং পাশাপাশি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজেও ওখানে অনেক ক্ষেত্রেই রয়েছে যেখানে চিকিৎসকের ঘাটতি রয়েছে। ফলে সব মিলিয়ে সেক্ষেত্রে তুমি জানো যে আধার জালিয়াতির খবর আমরা করেছিলাম। তো আধার জালিয়াতির খবর সেখানে সিলিকন ফিঙ্গারকে কাজে লাগিয়েছে, যেটা সেটা বাস্তব, সেটা আরেকবার সামনে এলো। এবং বিশেষজ্ঞরা বলছেন যে সিলিকন ফিঙ্গার যেহেতু মেডিকেল কলেজগুলিতে সহজলভ্য, তাই সেখানে জালিয়াতির পন্থাটাও অনেক সহজ। ফলে সব মিলিয়ে চিকিৎসকদের সাদা এপ্রনে কালির দাগ লাগলো। অনেক ধন্যবাদ সৌরভ। এবার নজর রাখবো বিধানসভার দিকে, কারণ আজ বিধানসভার অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নীতি আয়োগের বৈঠকে মাইকে বন্ধ করে দেওয়ার যে অভিযোগ রয়েছে তা নিয়ে বিধানসভাতেও আজ সরগরম হওয়ার সম্ভাবনা। সহকর্মী প্রদীপ্ত কান্তি রয়েছেন আমার সঙ্গে। প্রদীপ্ত, তৃণমূলের কি স্ট্র্যাটেজি আজকে? দেখো, তৃণমূল পরিষদীয় দলসূত্রে যা জানা যাচ্ছে তাতে বিধানসভার ঘণ্টাখানেক প্রশ্ন উত্তর পর্ব চলার পর দৃষ্টি আকর্ষণী যে পর্ব রয়েছে বা উল্লেখ পর্ব, তার মাঝামাঝি অংশে এই বিষয়টি উত্থাপন করতে পারেন রাজ্যের কোনো মন্ত্রী অথবা তৃণমূলের কোনো বিধায়ক। আর সেই সময় খোদ মমতা বন্দ্যোপাধ্যায় অধিবেশন কক্ষে উপস্থিত থাকার কথা। ফলে রাজনৈতিক মহল কোথাও মনে করছে যে এই ইস্যুতে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ খুলতে পারেন, এবং তৃণমূল কংগ্রেস কিন্তু এই ইস্যুটিকে আজকে বিধানসভার যে রেকর্ড সেখানেও তারা নথিভুক্ত করতে চাইছেন। তার কারণ তাদের বক্তব্য, যেভাবে নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করা হয়েছে তার প্রতিবাদ তারা জানাতে চান। বিধানসভার লিডার হচ্ছেন মুখ্যমন্ত্রী, ফলে তাকে হেনস্থা করা হলে তারা প্রতিবাদ করবেন। পাল্টা বিজেপির তরফ থেকেও কিন্তু রণকৌশল সাজানো হয়েছে। ফলে আজকে সোমবারের বিধানসভার অধিবেশন তৃণমূল এবং বিজেপির উভয় পক্ষের যে ভাবনা রয়েছে তাতে উত্তপ্ত হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। আমাদের নজর থাকবে প্রদীপ্ত, সেদিকেই আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ।
আর এবার নজর দেবো টলিগঞ্জের দিকে, কারণ পরিচালক ফেডারেশনের সংঘাতে টলিপাড়ায় আজ বন্ধ সব সিনেমা সিরিয়ালের শুটিং। কথা বলবো সহকর্মী সুচরিতার সঙ্গে। সুচরিতা, বাংলা সিনেমা বা সিরিয়ালের যারা দর্শক তারা তো আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা তো দিনের শেষে একটা সিরিয়াল দেখতে পাবেন বা সিনেমা দেখতে পাবেন না, সুতরাং লসটা তো আখেরে দর্শকদেরই। একদমই দীপ, যেরকম তুমি বললে যে এই 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 লস শুধু দর্শকদের জন্য না, এবং এই লস কিন্তু প্রযোজক এবং এই লস কিন্তু এই সব টেকনিশিয়ানরা যারা কালকে রাত্রেও কল টাইম পেয়েছে এবং NT1 স্টুডিওতে রয়েছে, কিন্তু এখানে পরিচালক আসেনি। এইখানে একটি ওয়েব সিরিজের শুটিং হওয়ার কথা ছিল, মহালয়ার মহামায়া। সেখানে যিনি পরিচালক সায়ন্তন মুখার্জি, তিনি কিন্তু ফোনও তুলছেন না, আসছেন না, অর্থাৎ তিনি অসহযোগিতা করছেন। এবং এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি থেকে একটা জিনিসই বোঝা যাচ্ছে যে আগামী দিনে যদি খুব শিগগির এই সমাধান না হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে খুব সমস্যা হতে পারে। সিরিয়ালের আর কোনো ব্যাংকিং থাকবে না, এবং তার সাথে সাথে অবশ্যই যে সিনেমা, যেটা পুজোর সিনেমা রিলিজগুলো, সেগুলোও কিন্তু কোথাও গিয়ে আটকে যেতে পারে। দীপ, অনেক ধন্যবাদ সুচরিতা। দেখুন, টলিউডের সিনেমা এবং সিরিয়াল পরিচালকদের যে কর্মবিরতি চলছে তাকে সমর্থন জানিয়েছেন অপর্ণা সেনের মতন পরিচালকরাও। তিনি বিবৃতিতে বলেছেন যে পরিচালকরা যে বিবৃতি দিয়েছেন তাতে তার সাক্ষা রয়েছে, এই কথা জানিয়েছেন খোদ অপর্ণা সেন। আলোচনার মাধ্যমেই এটাকে সমাধান করতে হবে, তাছাড়া তো মারামারি করে সমাধান হবে না। আলোচনা করেই আলটিমেটলি সমাধান হবে। হ্যাঁ, এখন এই সিচুয়েশনটা চলছে কারণ দুতরফেরই একটা তাদের নিজস্ব বক্তব্য আছে আর কি। তবে হ্যাঁ, মানে এখন শুটিং বন্ধ বলে হয়তো সব মানুষেরই, মানে দুতরফেরই আমি বলছি, ক্ষতি। তো সেটা যত তাড়াতাড়ি আলোচনা করে মিটিয়ে ফেলা যায় তত তাড়াতাড়ি সবার ভালো।